আজকে হয়তো আরেকটু ফাস্ট রান করতে পারতাম। ব্যাপারটা হচ্ছে যে গত লাস্ট 1 উইক ধরে হচ্ছে প্র্যাকটিস করতে পারিনি। একটু বেশি ছিল 5 কিলো 300 মিটার ইন টোটাল। বিশেষ করে তোমার আমি কইবো তোমারে আমি কোনো গানে চাইতে দিব না। আসসালামু আলাইকুম আখাউড়াবাসী, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আখাউড়া শহীদ স্মৃতি সরকারি ডিগ্রি কলেজের মাঠে। তো আজকে আমাদের যে রানটা ছিল ম্যারাথন, এটা হচ্ছে আখাউড়া সরকারি কলেজ, যেটাকে বলে শহীদ স্মৃতি সরকারি ডিগ্রি কলেজ, এখান থেকে আমাদের ভেন্যু স্টার্ট হয়েছে এবং আমাদের এন্ডিং পয়েন্টটা হচ্ছে এখান থেকে। তো আজকে আমার ক্যাটাগরি ছিল 5 কিলোমিটার। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই কমপ্লিট করছি। সবাই হচ্ছে দোয়া করবেন যেন আরও অনেক বেশি ইমপ্রুভ করতে পারি। তো কালকে হচ্ছে একটু পায়ে সামান্য একটু ব্যথা পাই, যার জন্য 30 মিনিটের নিচে করার কথা ছিল, বাট আনফর্চুনেটলি সেটা 35-এরও বেশি হয়ে যায়। তো আখাউড়াবাসী, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ইভেন্ট আয়োজন করার জন্য। যে মেডেলটা অনেক সুন্দর করছে, মানে জাস্ট অসম, চায়না মেডেল। তো অনেক গর্জিয়াস অ্যান্ড হচ্ছে গুড লুকিং, টোটালি অ্যামেজিং। Beloved people, now I'm staying here at আখাউড়া শহীদ স্মৃতি গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। তো আজকে হচ্ছে আমাদের আখাউড়ার ম্যারাথন ছিল, এখানে আমি ফার্স্ট টাইমের মতো অ্যাটেন্ড করছি। তো 5 কিলোমিটার রান ছিল আজকে আমার, প্রায় হচ্ছে 35-36 মিনিটে কমপ্লিট করছি। এভারেজ পেজ ছিল প্রায় 7 মিনিট করে ডিগ্রি কলেজ ক্যাম্পাসে। তো আমাদের রানিং স্টার্ট পয়েন্টটা ছিল এখান থেকে, এবং 2.5 কিলোমিটার্স গিয়ে হচ্ছে আবার ইউটার্ন করতে হয়েছে। টোটাল হচ্ছে 5 কিলো, হ্যাঁ একটু বেশি ছিল, 5 কিলো 300 মিটার ইন টোটাল। সো হচ্ছে প্রায় 35 মিনিট প্লাসে হচ্ছে শেষ করছি। তো এখানে হচ্ছে আমাদের মেহেদি ভাই আছে। কি অবস্থা মেহেদি ভাই? আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রান হলো। তাদের অর্গানাইজটা খুব ভালো ছিল, যদিও আমি এটাতে আসার কথা ছিল না, তারপরও আসছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো ওভারঅল 22 মিনিট 30 সেকেন্ডে ফিনিশ করছি। ওভারঅল মনে করেন না 11 নাম্বার মেবি হয়েছি, 10 নাম্বার জানি না, 11 নাম্বার, এই দুইটার একটা হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো একটা ফিনিশ করছি ভাইয়া 22 মিনিটে কমপ্লিট করছে, আর আমি 35-36-এ কমপ্লিট করছি। এই পাশে আছে আমাদের মান্না ভাই। কি অবস্থা ভাই? পুরাই অস্থির। কত কিলোমিটার ছিল? আমরা আজকে 10 কিলোমিটার রান করছি। আমার সময় লাগছে 1 ঘন্টা 1 মিনিট। 1 ঘন্টা 1 মিনিট, মাশাআল্লাহ। খুব সুন্দর একটা ট্র্যাক ছিল, যে ট্র্যাকের ভেতরে আল্লাহর অশেষ রহমতে এমন সুন্দর একটা বাতাস আসছে, যা একদম ওয়েদারটা জাস্ট অসম ছিল। হ্যাঁ অসম ছিল, অসম ছিল রান করার মতো। এর কারণে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। ভাই আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাইয়া, ওয়েদারটা অনেক ভালো ছিল, অনেক উপভোগ করছি। লাইফে ফার্স্ট টাইম ছিল আজ। ও আচ্ছা, মাশাআল্লাহ। আপনার ফার্স্ট টাইম? ফার্স্ট টাইম। উনি ফার্স্ট টাইম হয়ে আমার থেকে ভালো করছে। কত মিনিট লাগছিল? 30 মিনিট ভাইয়া। মাশাআল্লাহ, ভালো। আমার 36 মিনিট লাগছে। বেস্ট অফ লাক। 30 মিনিট। হ্যাঁ, আমাদের হচ্ছে রান শেষে আমরা হচ্ছে স্নেক্স নেওয়ার পর হচ্ছে এখন ফটো সেশন করতেছি। আজকে হয়তো আরেকটু ফাস্ট রান করতে পারতাম। ব্যাপারটা হচ্ছে যে গত লাস্ট 1 উইক ধরে হচ্ছে প্র্যাকটিস করতে পারিনি। প্লাস হচ্ছে গতকালকে যখন কুমিল্লা থেকে আখাউড়া আসি, তখন হচ্ছে ট্রেনে করে আসতে হয়েছে। তো ট্রেনে করে আসার সময় হচ্ছে ট্রেনটা রাস্তায় আখাউড়া পৌঁছানোর প্রায় 2-3 কিলোমিটার আগে হচ্ছে থেমে গেছে লং টাইমের জন্য। তো টাইমও অনেক বেশি হয়ে গেছে, প্রায় এই রাতের তখন 12টা-1টা বেজে যাচ্ছিল। পরে হচ্ছে ট্রেন থেকে নেমে আমরা হচ্ছে হেঁটে হেঁটে রেল লাইনে ভেন্যুতে আসা লাগছে, যার কারণে অনেকটা দুর্বল হয়ে গেছে এবং আমার বাম পায়ে একটু ব্যথা পাইছি। যার জন্য মানে আশানুরূপ করতে পারিনি। আমার টার্গেট ছিল যে 30-এর নিচে হচ্ছে কমপ্লিট করার, বাট সেটা হচ্ছে 35-36 মিনিট পর্যন্ত হয়ে গেছে। সো আজকে এই পর্যন্ত, সবাই দোয়া করবেন। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। ওভারঅল পুরো ইভেন্টটা অনেক বেশি সুন্দর হয়েছে, মাইন্ড ব্লোয়িং জাস্ট। আমাদের টিম ফ্রিডমের থেকে এটা হচ্ছে আমাদের নতুন জার্সি, আমরা 6 জন এসেছি। আমরা সেম টি শার্ট পরেই হচ্ছে রান করেছি। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই আখাউড়াবাসী। রান শেষ করে হচ্ছে এখন আখাউড়া রেল স্টেশনে বসে আছি ট্রেনের জন্য, কারণ ট্রেনে করে গেলে খরচও বাঁচবে কিছুটা, আর বাসে করে যাওয়ার সিস্টেমটা আমাদের জানা নাই, যার জন্য ট্রেনে করেই যেতে হচ্ছে। অনেকক্ষণ ওয়েট করার পর ট্রেন আসছে। করার ছিল সময়, তো ছাদে উঠার পক্ষে না,
কিন্তু এক ধরনের অপারক হয়ে ছাদে উঠতে হয়েছে, কারণ যেতে তো হবে। আর এখানে পুলিশকেও সঙ্গে পড়াবাটি উঠছে, সবাই স্টুডেন্ট। আপনারা আবার কেউ এই রিস্কটা নিয়েন না। এটি দেখলে আমার ফ্যামিলি আমারে কইবো শেষ, বিশেষ করে তোমার আমি কইবো তোমারে আমি কোনো গানে আর চাইতে দিব না, তুমি ট্রেনের ছাদের মধ্যে উঠো। হ্যাঁ, বাইরে ফুটবল খেলতেছে। তো তুমি তো অনেকবার উঠছো, তোমার এক্সপিরিয়েন্স ভালো, কিন্তু আমার তো এক্সপিরিয়েন্স নাই আজকে। ও আমার এক্সপিরিয়েন্স বলতে আমিও মানে না পারছে ওঠা লাগে আর কি। যেমন এডমিশন এক্সামের সময় অনেক জায়গায় যাওয়া হয়েছে, তখন এত পরিমাণ জ্যাম ছিল যে উপরে না উঠে আর পারি নাই, কারণ বাসায় তো আসতে হবে। আর ওই ওয়ে গুলাতে জাস্ট ট্রেনই ছিল, তো যার জন্য অনেকবার উঠা হয়েছে। বসো বসো তো ঠিক আছে, 11 বাসি যাচ্ছি।